আপনারা সবাই অবগত আছেন, আমাদের শরীয়তপুর জেলার জাজেরা উপজেলার বিলাসপুর ইউনিয়ন নদী ভাঙন কবলিত একটি এলাকা। সে এলাকায় আমরা গড়ে উঠেছি। আমার বাপদাদার ভিটা সেই এলাকা, আমাদের বাপদাদার ভিটা সেই এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার পরে এখন ওই 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 এরিয়া দিয়ে বেড়িবাঁধ হয়ে যাচ্ছে, কিন্তু এবং নগরায়নের একটা প্রভাব পড়ছে। কিন্তু বাস্তব সত্য কথা যেটা হলো, আজকে আমরা খুবই দুঃখের সাথে আপনাদের এখানে আমরা হাজির হয়েছি। সেটা হলো আমাদের ইউনিয়ন বিগত 17 বছরে বা তারও আগে থেকে একটা ব্যাড প্র্যাকটিস চলে আসছিল। সেই বিষয়টা হলো আধিপত্যবাদ। মানে আধিপত্যবাদটা এইরকমই যে এলাকা আমি থাকবো, অন্যজন থাকতে পারবে না। এই আধিপত্যবাদের নাম দিয়ে বোমাবাজি করে একটা জনপদকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সকল এরিয়া থেকে, এবং একটা জনপদ ধ্বংস করে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সামনে এই সূচনা বক্তব্য পাঠ করলাম। এখন আমি আমার লিখিত বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আমরা একটি বিশেষ প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন একটি ইউনিয়নের নাম বিলাসপুর। পদ্মা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা নদী ভাঙন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এ বিলাসপুর এলাকার মানুষ মূলত কৃষি নির্ভর। অপার সম্ভাবনাময় এলাকা বিলাসপুর। শিক্ষা, ব্যবসা ও রেমিটেন্স কোনো দিক দিয়েই কম ছিল না বিলাসপুরে। কিছু মানুষরূপী শকুনদের বদনজর পড়ে বিলাসপুর এখন ধ্বংসের দ্বার প্রান্তে। আমরা সেই অভিশপ্ত বিলাসপুর ইউনিয়নের সাধারণ নাগরিক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিলাসপুরে কিছু দুষ্ট লোকের সন্ত্রাসী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। তারা কেড়ে নিয়েছে বিলাসপুর ইউনিয়নের সকল শান্তিপ্রিয় মানুষের মুখের হাসি। এদের হাতে জিম্মি অত্র ইউনিয়নের 21 গ্রামের সাধারণ মানুষ। এদের অত্যাচারের বিভৎসত ক্ষত বয়ে বেড়াচ্ছে এলাকাবাসী। এখানে ভয় দেখিয়ে জয় করা ও জোর করে দমন করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিছু অশিক্ষিত লোক রাজনৈতিক আশ্রয় থেকে আধিপত্য বিস্তার করে সমাজে আইন ভঙ্গ করে ফ্রি স্টাইলে চলাফেরা করছে, মারামারি করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, বোমাবাজি করছে ও মাদক ব্যবসায়ীদের আশ্রয় দিচ্ছে। সমাজের নীতির পতন ঘটেছে। তুচ্ছ বিষয় নিয়ে বাড়াবাড়ি বেশি করা হচ্ছে। সমাজের দুষ্ট লোকের আধিপত্য বেড়ে গেছে। সৎ দেশপ্রেমিক মানুষগুলি পদে পদে অপমানিত হচ্ছে। সাধারণ ও নিরীহ লোকদের জোর করে বসে রাখা হচ্ছে। বোমার আঘাতে প্রতিবাদীর ভাষাকে নির্বাসিত করা হচ্ছে। বাক স্বাধীনতা অবরুদ্ধ করা হচ্ছে। সমাজে এমন ভীতিকর অবস্থা তৈরি করা হয়েছে যে এখানে নাগরিকরা অসহায় এবং ভীত ও আত্মসমর্পণমুখী। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিলাসপুর এখন কোনো সাধারণ এলাকা নয়। পুরো ইউনিয়নটি হয়ে উঠেছে হাত বোমার বানানোর কারখানা, ঠিক যেন বোমার শিল্পনগরী। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা সরবরাহ করা হয়ে থাকে। গত 10/11/2025 খ্রিস্টাব্দে তারিখে ঢাকার একটি রাজনৈতিক কার্যালয়ে বোমা হামলায় বোমা সরবরাহ হয়েছে এই বিলাসপুর থেকে। বিলাসপুরের মারামারিতে শুধু বোমা নয়, শটগানও ব্যবহার হয়। গত 6/8/2024 খ্রিস্টাব্দে সংগঠিত মারামারিতে একটি সন্ত্রাসী পক্ষ কয়েকটি শটগান ব্যবহার করে, অকাতরে গুলিবর্ষণ করে। প্রশাসন এ শটগান উদ্ধারে কোনো ভূমিকা নেয়নি। এখানে বাংলাদেশের আইনের প্রয়োগ নেই। এখানে আছে সন্ত্রাসীদের নিজস্ব আইন। তাদের মুখের ভাষা হলো আইন। বিলাসপুরের একটি সন্ত্রাসী হুক্কা হুয়া দিলে মুহূর্তেই অন্য সন্ত্রাসীরা কেয়া হুয়া করতে করতে এগিয়ে আসে। এর সন্ত্রাসীর দুষ্টচক্র ভেঙে দিতে না পারলে বিলাসপুরে শান্তি ফিরে আসবে না। বিলাসপুরের সন্ত্রাসীদের দুষ্টচক্র প্রতিটি মামলায় নিরপরাধ সাধারণ নিরীহ লোকদের ফাঁসিয়ে দিচ্ছে এবং সাধারণ লোকদের নিঃস্ব করে দিচ্ছে। এখানে মামলা আসামি করা হয় যে ভালো চাকরি করে ব্যবসা করে তাকে। এর মূল কারণ একটি পরিবার ও একটি জনপদকে পর্যায়ক্রমে ধ্বংস করে ফেলা। এ চক্রের কারণে অত্র এলাকার শিক্ষার উপর প্রভাব পড়েছে। তারা মেধাবী শিক্ষার্থীদের মিথ্যা মামলা দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। অত্র এলাকায় অনেক রেমিটেন্স যোদ্ধা রয়েছে। তাদের পাঠানো অর্থে দেশ ও বিলাসপুর উন্নয়ন হচ্ছে। এ চক্র তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে তার পরিবার এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি নষ্ট করে দিচ্ছে। বিলাসপুরের শিক্ষা গ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উল্লেখযোগ্যভাবে বাড়েনি শিক্ষার মান ও হার। তার মূল কারণ বোমাবাজি ও মাদক। দুঃখজনক হলেও সত্য যে মারামারি ও বোমাবাজিতে ব্যবহৃত হচ্ছে স্কুল কলেজের উঠতি বয়সের ছেলেরা।
যেখানে তাদের হাতে থাকার কথা বই কলম, কিন্তু তাদের হাতে শোভা পাচ্ছে বোমার বালতি ও নানা ধরনের দেশীয় অস্ত্র। এই বোমাবাজির কারণে বেশিরভাগ ছাত্রছাত্রী উচ্চ বিদ্যালয়ের গণ্ডি পার হতে পারে না, যার ফলশ্রুতিতে ছাত্ররা বিদেশে কাজ করার জন্য পাড়ি জমান এবং ছাত্রীদের অপরিণত বয়সে বিয়ে হয়ে যায়। বিলাসপুরের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে বোমাবাজির সাথে সম্পৃক্ততার গুরুতর অভিযোগ রয়েছে, যা বিলাসপুরের শিক্ষা ব্যবস্থার জন্য অভিশাপ। তারা স্কুলে বোমা বানানোর কারখানা বানিয়ে ফেলেছে। তা আপনারা 13/4/2025 খ্রিস্টাব্দ তারিখে যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদ প্রতিবেদনে জানতে পেরেছেন। বিষয়টি আমাদের জন্য কতটা ভয়ঙ্কর অনুমান করা যায়। অপরাধীরা অপরাধ করে, সেই অপরাধীদের পক্ষে সাফাই গায় একদল শিক্ষিত মানুষ গড়ার কারিগররা। অপরাধী গ্রেপ্তার হয়, তার গ্রেপ্তারের প্রতিবাদে তার মুক্তির দাবিতে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ করে ছাত্র শিক্ষকরা বিদ্যালয়ের মাঠে মানববন্ধন করে। সমাজের শিক্ষিত মাথাগুলো কতটুকু পচন ধরলে এমন কাজ করতে পারে, যার সম্পর্কে 17/8/2025 খ্রিস্টাব্দে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। বিলাসপুরে অপরাধীদের তালিকায় মানব পাচারকারী, ব্যবসায়ী, প্রবাসী, জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি চাকরিজীবী, কৃষক, দিনমজুর, ছাত্র, শিক্ষকরাও জড়িয়ে পড়েছেন। যেখানে শিক্ষকরা অপরাধীদের তালিকায় চলে আসে, সেখানে অপরাধের কোনো সীমাবদ্ধতা থাকে না। এই বিলাসপুরে চলে মধ্যযুগীয় কায়দায় মানুষ খুনের চেষ্টা, সাধারণ মানুষকে নির্যাতন, বোমাবাজি, স্বেচ্ছাচারিতা, দখলবাজি, লুটতরাজ, ধর্ষণ, বাড়িঘর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া, মানুষের বসতঘর হাতুড়ি বা হামার দিয়ে ভেঙে ফেলা, প্রতিপক্ষকে দমন নিপীড়ন, প্রতিপক্ষকে এলাকা ছাড়া করা, মাদক ব্যবসা, পদ্মা নদীতে অবৈধ বালু ব্যবসা, পদ্মা নদীতে চলাচলকৃত নৌযান থেকে চাঁদা আদায় ও মানবতা বিরোধী অপরাধ। এক কথায় তারা এলাকায় চালায় ত্রাসের রাজত্ব। অপরাধ করতে করতে এক একজন হয়ে উঠেছে অপরাধের বাদশা। এখানে মানুষের গণতান্ত্রিক অধিকারসমূহ রুদ্ধ করা হচ্ছে। অনেক অপরাধীর বিরুদ্ধে মামলা সংখ্যক হাফ সেঞ্চুরি প্লাস হয়ে গেছে। এখন তারা সেঞ্চুরি করার পথে ধাবিত হচ্ছে। অপরাধীরা একটি জনপদ, একটি ইউনিয়নকে ধ্বংস করার কারিগর। তারা বিলাসপুরকে অপরাধের সাম্রাজ্য তৈরি করে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তাদের কথায় অবদ্ধ হলে খুন করছেন, খুনের হুমকি দিচ্ছেন, কারো পা ভেঙে দিচ্ছেন, কারো পায়ের রগ কেটে দিচ্ছেন, কারো বোমার আঘাতে হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছেন। বিলাসপুরের অপরাধীদের এখন খবর পড়ে না। অপরাধীরা নিজেরাই প্রতিনিয়ত খবর বানায়, তাদের সংবাদ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। গত 5/4/2025 খ্রিস্টাব্দে তামিল সিনেমার স্টাইলে বোমাবাজি, যেন গাজা স্টাইলের বোমা হামলা বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ। গত 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে বোমা বানাতে গিয়ে 3 জন সম্ভাবনাময় যুবকের প্রাণহানি হয়। গত 12/1/2026 খ্রিস্টাব্দ তারিখে যৌথ বাহিনীর অভিযানে ডগ স্কোয়াড দিয়ে বোমা উদ্ধারে চিরুনি অভিযান করে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করে। গত 31/3/2000 খ্রিস্টাব্দে মুলাই ব্যাপারী কান্দি মহিলা পুলিশকে আক্রমণ করে আসামি ছিনতাই ও 4 জন পুলিশ আহত হয়। এখন ইউটিউব, গুগল বিলাসপুরে মারাবে বা বিলাসপুরে বোমাবাজি লিখে সার্চ দিলে বিলাসপুরে বোমাবাজির শত শত ভিডিও আপনারা দেখতে পান বা আমরা দেখতে পাই, যা সমাজ বা রাষ্ট্রের জন্য লজ্জাজনক ও বিপজ্জনক। বিলাসপুরের সকল অপরাধীদের নামের আগে বোমা টাইটেল লাগানো হয়েছে। প্রতিটি স্তরে, অর্থাৎ যেখানে তাদের নাম লেখা প্রয়োজন হয় সেখানেই তাদের নামের সাথে বোমা সংযোজন করে দেওয়া হয়। যেমন বোমা অমুক, বোমা তমুক, যা আপনারা প্রতিটি মামলার এজাহার ও বিলাসপুর নিয়ে সংবাদ প্রতিবেদনে লক্ষ্য করেছেন। এই অপরাধীরা শুধু বিলাসপুর নয়, পুরো বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। বিলাসপুরের সকল সাধারণ মানুষ তাদের নিয়ে লজ্জা ও বিব্রত বোধ করেন, যা সমাজ বা রাষ্ট্রের জন্য লজ্জাকর ও ভীতিকর। বিলাসপুরে খুন হয়, খুন করা মামুলি ব্যাপার। খুনের বিচার হওয়া তো দূরের কথা, বিগত দিনে থানায় এজাহার পর্যন্ত নেওয়া হতো না। তার মূল কারণ তৎকালীন ক্ষমতাশীল রাজনৈতিক দলের সংসদ সদস্যদের হস্তক্ষেপ, থানায় মামলা নেওয়া হয়নি। এটি কোনো স্বাধীন দেশের চরিত্র হতে পারে না। বিলাসপুরে খুন হয়, খুনের মামলা হয় না। যদিও কোনো খুনের মামলা হয়, তা অজানা কারণে চার্জশিট পর্যন্ত যেতে পারে না। বেশিরভাগ মামলাগুলি রাজনৈতিক চাপে ফাইলে লাল ফিতার প্যাচে খোলে না। বিলাসপুরের অপরাধীরা মনে করে প্রশাসন ঘুষ খায়, প্রশাসনকে তারা তাদের গৃহপালিত মনে করে। বিলাসপুরের অপরাধীদের কাছে অঢেল টাকা, যার বিনিময়ে তারা দিনকে রাত, রাতকে দিন পরিণত করে। তারা টাকা দিয়ে প্রশাসনের মুখ বন্ধ করার জাদু জানে।
তাদের কালো টাকার জাদুতে প্রশাসন দিশেহারা হয়ে যায়। বিগত বছরগুলোতে রাজ্জাক মাতবর, ফারুক মাতবর, আবুল মুন্সি খুনের কোনো অগ্রগতি প্রশাসন করতে পারে নাই, কারণ প্রশাসন অপরাধীদের কালো টাকার জাদুতে আটকা পড়ে গেছে। রাষ্ট্র বিচার ব্যবস্থা খুনিদের বিচার করতে পারে নাই। 2024 খ্রিস্টাব্দে সজীব মুন্সি ও সৈকত সর্দার খুন হয়। তাদের খুনের মামলা দৃশ্যমান কোনো অগ্রগতি প্রশাসন করতে পারে নাই। প্রশাসনের উদাসীনতা বিচার প্রার্থীদের হতাশ করেছে। 2024 খ্রিস্টাব্দে সজীব মুন্সি হত্যা মামলার মূল আসামিদের নাম বাদ দিয়ে ওই মামলায় তৎকালীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা চার্জশিট প্রদান করেন। পরে বাদীর না জারির কারণে পরবর্তীতে ওই মামলা তদন্তের ভার পিবিআইকে হস্তান্তর করা হয়। পিবিআই তদন্ত করে মূল অপরাধীদের আসামি করে চার্জশিট প্রদান করে। তাহলে জাজিরা থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা কি তদন্ত করলেন? এটা কি তাহলে ব্ল্যাক মানির খেলা ছিল? প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শৌখিন লোকেরা বাঘ পুষে, বিড়াল পুষে, কুকুর পোষে, আরও নানা কত কী পোষে, তবে বিলাসপুরের অপরাধের স্থানীয় থানার কিছু পুলিশ পোষে। তাদের কালো টাকা দিয়ে নিয়মিত অসৎ কিছু পুলিশ সদস্য পুষে থাকে। সেই পুলিশ সদস্যরা অপরাধের সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেয়, অপরাধের ধারা পাল্টে দেয়, অপরাধীদের সাথে তথ্য আদান প্রদান করে। অপরাধীরা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তারা মাঝে মাঝে তাদের গ্রেপ্তার করে না। বিলাসপুরের অপরাধীদের জাজিরা থানা পুলিশের কিছু সদস্যদের গলায় গলায় পীড়িত। জাজিরা থানার কিছু পুলিশ সদস্য অপরাধীদের গ্রেপ্তার না করার স্বার্থে প্রতি মাসে থেকে নির্দিষ্ট পরিমাণ ফি বা চাঁদা আদায় করেন। বিগত দিনে বিলাসপুরে বোমাবাজির আতুরঘর ছিল জাজিরা থানা, এটা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে। জাজিরা থানার কিছু পুলিশ সদস্যের পক্ষপাতিত্ব করার কারণে প্রতিনিয়ত বিলাসপুরে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। বাংলাদেশের মধ্যে বিস্ফোরক আইনে মামলায় জাজিরা থানায় সর্বাধিক। পুলিশের দুর্বল তদন্ত রেহাই পাচ্ছে বোমাবাজির আসামিরা। এ সুযোগে দুর্দর্শ অনেক আসামি বিচারের আগে মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাচ্ছে। আসামিদের অধিকাংশই আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তি বা জামিন পেয়ে যায়। রাষ্ট্রযন্ত্রের শক্তি প্রয়োগ, সুচতুর কারসাজি, দুরন্দর ছলচাতুরি ইত্যাদির মাধ্যমে অপরাধীরা জামিন পাচ্ছে। আসামিদের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রশাসন তো অপরাধের হাতের পুতুল। সন্ত্রাসীদের হাতে আছে প্রচুর পরিমাণ মানব পাচারের কালো টাকা। সেই টাকা দিয়ে তারা যে কাউকে বসে আনতে পারে, সে যেই হোক, সাধারণ খেটে খাওয়া মানুষ, রাজনৈতিক নেতা, বিচারক, আইনজীবী, পুলিশ প্রমুখ। তাদের টাকা কথা বলে না ঠিকই, কিন্তু তাদের টাকা মানুষ বা প্রশাসনের কথা বন্ধ করতে পারে। বিগত বছরগুলিতে আমরা তাই দেখে আসছি। বিগত দিনে বিলাসপুরে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থা বিলাসপুরের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশের উপর জনগণের আস্থা হারিয়েছে। সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। গত 8/1/2026 খ্রিস্টাব্দ তারিখে ভোররাত্রে মৌলাই ব্যাপারীকান্দি বোমা বানাতে গিয়ে নিজেদের অসাবধানতার কারণে বোমা বিস্ফোরিত হয়ে একটি বসতঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে সোহান ব্যাপারী নামে একজন মারা যায়। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর নবীন সর্দার নামে আরেকজন মারা যায় এবং নয়ন মোল্লা নামে একজন ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনাটি দেশীয় ও আন্তর্জাতিক টিভি মিডিয়া ও প্রিন্ট সংবাদের শিরোনাম হয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে, যার ফলে এলাকার সাধারণ নিরীহ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে পুলিশ ও র্যাব গ্রেপ্তার করে। এখন শোনা যাচ্ছে এই ঘটনার মূল আসামিদের জামিন ও ধামাচাপা দেওয়ার জন্য কিছু রাজনৈতিক নেতারা উঠে পড়ে লেগেছে। বিলাসপুরের সাধারণ মানুষ মনে করে রাজনৈতিক দলের নেতারা বিলাসপুরের অপরাধীদের জন্ম দেয়, আশ্রয় দেয়। পুলিশ অপরাধীদের খুঁজে পায় না, কিন্তু রাজনৈতিক নেতাদের সাথে অপরাধীদের সেলফি বা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। রাষ্ট্রযন্ত্রের অবহেলার জন্য এই 3 জনের মৃত্যুর দায় কে নেবে? আমরা গত 20/8/2025 খ্রিস্টাব্দ তারিখে বিলাসপুরের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বিলাসপুর ইউনিয়নে বিরাজমান বিশৃঙ্খলা সম্পর্কে পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি আবেদন পেশ করি, যার পরিপ্রেক্ষিতে আমরা অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল শরীয়তপুর ও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অবস শরীয়তপুর জেলার সাথে সাক্ষাৎ করি। তাদের সাথে বিলাসপুরের অরাজকতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। সর্বশেষ আলোচনায় বিলাসপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে নিয়মিত বিট পুলিশ কার্যক্রম, একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও স্থানীয় বিভিন্ন পেশার লোকদের জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির জন্য একটি সমাবেশ এবং চলমান মামলাগুলি সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচার আওতায় আনা। আমরা গত 11/1/2026
2026 খ্রিস্টাব্দ তারিখে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নে সন্ত্রাসী কার্যক্রমে করে অস্থিরতা সৃষ্টি কারিগরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আইনশৃঙ্খলা উন্নতিতে পুলিশ প্রশাসন উদাসীনতা প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর একটি লিখিত আবেদন পেশ করি, যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জনাব তাহসিনা বেগম আমাদের প্রতিশ্রুতি দেন বিলাসপুরে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং তিনি আরও বলেন বিলাসপুরে পুলিশ ফাঁড়ির জন্য প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা গত 15/3/2026 খ্রিস্টাব্দ তারিখ বিলাসপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সাধারণ মানুষের সম্পদ বা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ও মাদক নিয়ন্ত্রণে এআই প্রযুক্তির ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা সংযোজন করা প্রসঙ্গে শরীয়তপুর জেলা প্রশাসক বরাবর একটি আবেদন পেশ করি, যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জনাব তাহসিনা বেগম আমাদের আশ্বাস দেন যত দ্রুত সম্ভব বিলাসপুরে সিসি ক্যামেরার ব্যবস্থা করিবেন এবং আমরা আমাদের শরীয়তপুর জেলার এসপি মহোদয়ের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করি, সেখানেও সে আমাদের সাথে সব বিষয়ে সম্মতি প্রকাশ করে এবং ভালো উদ্যোগের জন্য আমাদেরকে ধন্যবাদ জানায় এবং সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব করবে এবং ডিসি ম্যাডামের সাথে আলাপ করবে আমাকে সে নিশ্চয়তা দেয়। আমরা গত 21/4/2026 খ্রিস্টাব্দ তারিখে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের সন্ত্রাসী কার্যক্রম করে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশ প্রশাসন ভূমিকা প্রসঙ্গে এবং বিলাসপুরের সার্বিক অস্থিরতা প্রসঙ্গে অবহিত করে লিখিত আবেদন পেশ করি। সমাজে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সংসদ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ সদস্যরা যদি নিরপেক্ষভাবে ও দলীয় প্রভাবের ঊর্ধ্বে ওঠে এলাকায় অপরাধ ও বিশৃঙ্খলা রোধে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এবং তাদের জবাবদিহিতা নিশ্চিত করে, তাহলে বিলাসপুরের বিশৃঙ্খলা রোধ করা সম্ভব। অপরাধ তো অপরাধেই, যেটা যার সাথেই ঘটুক না কেন, অপরাধীরা যে দলেরই হোক না কেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি সকলের কাম্য। মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আসলাম জাজিরা পালংয়ের অভিভাবক ও আমাদের যোগ্য প্রতিনিধি, আমরা আশা করছি আমাদের জনবান্ধব নেতা উন্নয়নের প্রতীক মাননীয় সংসদ সদস্য জনাব সাইদ আসলাম বিলাসপুরের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা পালন করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। বিলাসপুরের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করবেন। আমরা এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। সেই সাথে আরও জানাচ্ছি, আজকে এমপি মহোদয় আমাদের বিলাসপুরে গিয়েছিল একটি মাদ্রাসা উদ্বোধনের জন্য। সেখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম সে পুলিশ ফাঁড়ির ব্যাপারে কথা বলেছে, সিসি ক্যামেরার ব্যাপারে কথা বলেছে, এমনকি বিলাসপুরে যদি কেউ অপরাধ করে তাদেরকে ওই অপরাধীদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। বিলাসপুরে মারামারি ও বোমাবাজি বন্ধ করার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ। 1. বিলম্বিত বিচার ব্যবস্থা মানে বিচার থেকে বঞ্চিত হওয়া। বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতার জন্য বিচার প্রার্থী সঠিক বিচারের আগ্রহ হারিয়ে ফেলে, যার ফলে অপরাধীরা বিচারের আওতায় বাহিরে চলে যায়। তাই বিলাসপুরের স্পর্শকাতর মামলাগুলি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করতে হবে। বিলাসপুরে যে কোনো মব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে বা সংঘটিত হওয়ার পূর্বেই আইনশৃঙ্খলা বাহিনী যথাস্থানে উপস্থিত হতে পারে, সেই লক্ষ্যে বিলাসপুরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। জনস্বার্থে ও সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে অতি দ্রুত বিলাসপুরে এআই প্রযুক্তির ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যা জেলা প্রশাসকের অনুমোদনের অপেক্ষায় আছে। চলমান মামলাগুলি সুষ্ঠু তদন্ত করে চার্জশিট প্রদান ও মামলার এজাহার থেকে নিরপরাধ এবং ছাত্রদের নাম বাদ দিতে হবে। যে সকল মামলাগুলো আদালতে বিচারাধীন আছে সে মামলা থেকে নিরপরাধ এবং ছাত্রদের মুক্তি বা খালাসের ব্যবস্থা করতে হবে। সকল প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে এবং কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে যেন মূল অপরাধীরা ছাড়া না পায় সে ব্যবস্থা প্রশাসনকে করতে হবে। বিলাসপুর থেকে সন্ত্রাসীদের মূল উৎপাটন করতে হবে। সকল প্রকার বোমাবাজি, দলবাজি, মারামারি বন্ধ করার ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে। জাজিরা থানার যে সকল পুলিশ সদস্য বিলাসপুরের অপরাধীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে অনৈতিক সুবিধা দিয়েছে, তাদের এনআইডি দিয়ে রেজিস্ট্রিকৃত মোবাইল সিম নাম্বারের কথোপকথন সঠিকভাবে তদন্ত করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা পুলিশ প্রশাসনকে করতে হবে। বিলাসপুরের বিশৃঙ্খলা নিরসনে সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুধী সমাবেশ প্রশাসনকে করতে হবে, যা আমরা এসপি মহোদয়কে এবং ডিসি মহোদয়কে জানিয়েছি। বিলাসপুরের আইনের প্রয়োগ চাই, অপরাধীদের সর্বস্ব শাস্তি চাই। বিলাসপুরের একটি বোমা নয়, আর একটি খুন নয়,
নিরাপত্তা প্রশাসনকে নিশ্চয়তা দিতে হবে। বিলাসপুরে মাদক ব্যবসা ও মাদক সেবীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। গত 6/8/2024 খ্রিস্টাব্দ তারিখে বিলাসপুরের মারামারিতে ব্যবহৃত শটগানগুলো উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা শটগান ব্যবহার করছে তাদের আইনের আওতায় আনতে হবে। সেই সাথে আমি বিলাসপুরের প্রত্যেক জনগণকে আহ্বান করছি, আমরা সহ যারা আছি, আমরা সবাই নিজ পরিবারকে সচেতন করি। আমরা কাউকেই আর এই মৃত্যুর দিকে ধাবিত না করি। আমরা চাই না আর কেউ হাত বোমা বিস্ফোরিত হোক, কারো হাত যাক, কারো পা যাক। এই জন্য আমাদেরও নিজেদের দায়বদ্ধতা আছে। আমি অনুরোধ করব বিলাসপুরবাসীকে এই ধরনের মারামারি হানাহানি থেকে আমরা নিজেরা বিরত থাকি।